ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশাক হোসেন সাহেব তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচিত সেটা গ্যাজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, সাংবিধানিক বডি। তারপর তারা একটা চিঠিতে কত করে উল্লেখ করেছে, আমরা গত পরশু উল্লেখ করেছি, যারা চিঠি তারা দেখিয়েছে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয় কোনো মতামত দেয়নি। তবে একটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারা সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিতে গড়িমড়ি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না, সরকারের যদি কোনো ইঞ্জাজ না থাকে, যদি না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অভিযোগ করেছে, সে মামলা সামালের খারিজ করেছে, শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার একদিন এসে ওই অ্যাডভোকেট সাহেব অ্যাপ্লিকেশন গেছে, চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্স করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকে আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনি বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল মিনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিত দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেট প্রকাশ, গ্যাজেটকে স্থগিত চেয়েছে সেটা স্টে করেন, স্থগিত করেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ওর সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় কমিশন, তারা কোর্ট আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার কেন বলছিল সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে কমিশন কখনো কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলা করে, আর আপিল করার জন্য কোনো হেতু নেই, হেতুবাদ নেই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। জি, আপিল করবে না। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দান করেনি, কোন স্থগিত জানি এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন অলরেডি তাদের আমরা দেখেছি তারা আপিল করেন, তারা স্বীকার করছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়ে তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমার এটা ঠিক আছে। আপনারা তো দেখেন ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার থাকে চেয়েছিল। তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন এখন যদি সঠিক সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত আলোকে সরকার শপথ দিতে বাধ্য। যদি যিনি নির্বাচিত হবে উনি যদি 30 দিনের শপথ না নেয়, তাহলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, মধ্যে নির্বাচন হবে বা দিতেই করবে। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে করাবে তারা শপথ করা নেই। সুতরাং তার পজ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল, আইন করতে হবে।
এবং সরকারের যে লিগ্যাল অব্লিগেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আমি ব্যক্তিগত এসে এটা জনসম্পর্কে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনি শাসন সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগত ভাবে তো অনেক কিছু করতে পারবে, সেটা আমরা করবো না, বাট সরকারের অবলিগেশনটা সরকার